শাকগুলি, 5 শাক ধুইতেছি। শাকগুলি কিছুক্ষণ ধুয়ে রেখে দিয়েছিলাম ঝরা দিয়ে। এখন শাকে পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন, লবণ দিয়ে দিচ্ছি। এটা 5 শাক রান্না করব, আরও আইটেম রান্না করব, সেগুলো শেয়ার করব। এখন ঢেকে দিচ্ছি। হতে থাক, বাকিটা পরে দেখ। এখানে ডাল রান্না করতেছি, শাক রেডি করা হইতেছে, সিদ্ধ হইতেছে। এখন ডালটা রান্না করব, লাউ ডাল। এখানে ডালটা দিয়ে দিচ্ছি, আর এখানে দিচ্ছি হলো কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ আর একটু হলুদ মরিচ, ধনিয়া। কারণ এটা তো অল্প মশলা দিতে হয়, বেশি মশলা দিতে হয় না। পানি দিয়ে দিলাম। এখন ঢেকে দিব, প্রেসার কুকারে ছিটি দিব। বাকিটা পরে দেখাচ্ছি। এখন একের ভিতরে 2 করব। এখন একসাথে পেঁয়াজ আর রসুন, কাঁচা শুকনো মরিচ ভেজে নিয়েছি। এখন ডালটাও বাগার দিব, এর সাথে শাকটাও বাগার দিব। কারণ একসাথে 2টা বাগার হয়ে যাবে। কারণ আপনাদেরও শিখতে পারেন, কাজ সময়টা কম লাগে। এটাতে সময় কম লাগে, একসাথে একই জিনিস দিয়ে ভাজা, তাই সময়টা কম লাগতেছে। এর জন্য আগে ডাল বাগার দিয়ে নিলাম, এখন শাকটা দিয়ে দিচ্ছি। শাকটা বাগার হয়ে গেল। এখন নেক্সট আরও রান্না করব, সেগুলো দেখাচ্ছি। এখন মাছ ভাজা করব, সেটাই দেখাচ্ছি। মাছ ভুনা করব, তাই মাছটা ভেজে নিচ্ছি। এতক্ষণ ডাল আর শাক রান্না করেছি, এখন মাছ ভুনা করব। মাছটা আপনাদের দেখাচ্ছি কীভাবে ভুনা করব। তারপরে ঘুরে আসতেছি, মাছ ভাজা হলে বাকিটা দেখাবো। মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। মাছটা তুলে নিয়েছি। এখন পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা ভাজা হলে মশলা দিব, তারপরে কী করব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন পানি দিয়ে দিলাম। পানি দিয়ে দিলাম একে একে মশলাগুলো। এখানে মরিচ কাটা, কারণ কাঁচামরিচটা বেশি দিয়েছে, আদা রসুন পেস্ট, হলুদ মরিচ ধনিয়া, লবণ পাউডার, হলুদ মরিচ ধনিয়া পাউডার। কারণ এখানে বাটা মশলাটা কম দিব, কারণ এই ইসেতে ভুনা মাছে কাঁচামরিচটা বেশি দিতে হয়, বাটা মশলাটা কম দিতে হয়, তাহলে ভুনা মাছটা টেস্ট লাগে। হ্যাঁ, বাকিটা আবার মশলাটা কষিয়ে আপনাদের দেখাচ্ছি। মশলা ভুনাটা হয়ে গেছে, এখন মাছ দিয়ে দিব। একটু পানি দিয়ে দিলাম মাছটা হওয়ার জন্য। একটু জিরা পাউডার দিব, দিলাম। এখন ঢেকে দেব, বাকিটা পরে দেখাচ্ছি। মাছ ভুনাটা হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। আমার রান্নাগুলি যদি ভালো লাগে শেয়ার কমেন্টস করে লাইক দিবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।